নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোটোর বড়োর আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখন দুপুর প্রায় 3:30 আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড ইভিনিং, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে তো আমাদের এখানে ছট, সেই জন্য সন্ধ্যা অরঘ দেবো। এখন যারা অরঘ দিতে যাবে সূর্য থাকতে থাকতে তো যেতে হয়, সেই জন্য সিদ্ধার্থের বাবা বললো তাড়াতাড়ি করে আমি এখন দোকান চলে যাই, একটু চা বানিয়ে দাও। সেই জন্য চা নিমকি বানিয়ে দিয়ে সিদ্ধার্থের বাবাকে এখন দোকান পাঠাবো, আর আমিও স্নান টান করে এখন বেরোবো। যারা আমার ঘরের সামনে ছট করেছে তাদের সাথেই একদম ঘাটে যাওয়ার জন্য সামিল হব। চলুন, মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়েছি সিদ্ধার্থ বুনুকে নিয়ে। সিদ্ধার্থের বাবা দোকান তো চলে গেছে, তবে দেখতেই পাবেন রাস্তাঘাট সব একদম ধোয়াধুয়ি করে দিয়েছে, আর প্রত্যেকটি মানুষ দানের জন্য হাত বাড়িয়ে দিয়েছে। কেউ দিচ্ছে দুধ, কেউ দিচ্ছে ফলমূল, আর কেউ দিচ্ছে ধূপ। নানা রকম এখন যে যতটা পারবে, এত জাগ্রত পুজো থাকে, ছট বা মহিমা থাকে, সবাই এখানে একটু একটু করে দান করে। যাই হোক, এই যে আমার ঘরের সামনে যারা ছট করেছে, আমি কিন্তু ছট করি না, কিন্তু ওদের সাথে গিয়ে অর্ঘ্য দেওয়াটার চেষ্টা করি। তবে এখন আমি যেতে শুরু করে দিয়েছি, এখানে যে একটা রাজার পুকুর আছে, সেটাকে এখানে রাজা বাঁধ বলে, সেইখানেই যাচ্ছি এখন সূর্যকে অর্ঘ্য দেওয়ার জন্য। যাই হোক, আরেকবার বলে দিই, ওই বাঁধটিতে আমাদের ঠাকুরের পুজো হলে ঘট আনতে যাওয়া বা ওখানে বিসর্জন করতে যায়, সবই ওই বাঁধটির মধ্যে হয়। তবে এই যেতে যেতে আপনাদের সাথে আমি শেয়ার করব যে কিভাবে ছট পুজো প্রচলন হয়েছিল। আসল কথা, যখন সীতা মা বা রামচন্দ্র 14 বছরের যে বনবাস করে যখন অযোধ্যায় ফিরেছিলেন, তখন রাবণ বধের যে মুক্তি মেলার জন্য তাদের মুনি ঋষিরা বলেছিলেন বা আদেশ দিয়েছিলেন যে একটা সূর্য যজ্ঞ করার জন্য, এবং তার প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু মুগদল ঋষির নিমন্ত্রণও ছিল সেই যজ্ঞে। তিনি তখন এসে মা সীতাকে গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করেন, এবং সেটা কার্তিক মাসে শুক্লপক্ষে আর এই ষষ্ঠম তিথিতেই সূর্যদেবের উপাসনা করার আদেশ দেয়। এবং সীতামা ওই মুগদল ঋষির আশ্রম থেকেই এই 4 দিনের উপবাস পালন করে, আর সপ্তম দিনের তার আশীর্বাদ গ্রহণ করে। এই সর্বপ্রথমই সীতামা মুঙ্গের গঙ্গায় গিয়ে ছট পুজো করে ছটের মহা উৎসব পালন করে। এই থেকেই আমাদের ছট শুরু হয়। আর আমাদের পুরাণে আরও অনেক কাহিনী আছে, তার মধ্যে আর একটা ছোট্ট করে আমি বলি। এক রাজা ছিলেন পবিত্র নামে, তার কিছুতেই সন্তান লাভ হচ্ছিল না। অনেক কিছু করার পরও দেখা যাচ্ছিল যে কোনো ফল লাভ হচ্ছিল না। তখন মহের্ষি ঋষি কেশব পুত্রী যজ্ঞ করার কথা বলেন, আর সেই যজ্ঞ করে এক মৃত সন্তানের জন্ম দেন। মৃত সন্তান জন্ম দেওয়ার পর পুরো রাজ্যে পুরো শোকের ছায়া নেমে আসে, কিন্তু কিছুই করার ছিল না। রাজা তখন সেই মৃত সন্তানকে যখন দাফন দিতে যায়, দাফন দেওয়ার সময় দেখে এক জ্যোতিময় বিমান যেন আকাশ থেকে নেমে আসছে। আসার পরই দেখলো যে এক মায়াবী রূপ এসে ওই মৃত সন্তানকে হাত দিয়ে জীবিত করে। তখন রাজা ওই দেবীকে বললেন যে আপনি কে? তখন বললেন যে আমি হচ্ছি ষষ্ঠী মা। রাজা তখন নির্দেশ দিলেন তার রাজ্যে যে আজ থেকে পঞ্চমী তিথিতে ষষ্ঠীর দিনে ছট পালন হবে, আর সেই থেকেই আমাদের রাজ্যে শুরু হয়ে গেল ছট পালন উৎসব। যাই হোক, এরকম অনেক পৌরাণিক কাহিনী আছে, আজ যদি বলি পুরো ভিডিও জুড়ে থাকবে, সেই জন্যে এখানেই পৌরাণিক কথা শেষ করছি। আর ছট তো আপনারা অনেকেই জানেন বা জানেন না, যে ছটের 4টে দিন থাকে। একটা দিন হয়, প্রথম দিনটা যেটা হয় সেটা হচ্ছে নাহানা খাওয়া। আসল কথা, ঘরে সাফ সাফাই থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করে পবিত্র স্নান করে এক টাইম ঘরে খাবার বানাতে হয়। যেটা দুপুরে হয় সেটা হয় কদ্দু ভাত, লাইয়ের তরকারি, চানার ডাল আর ভাত। এই হচ্ছে দুপুরের। সেদিনকে তার খাওয়ার পর আর কিছু খেতে পায় না। আর দ্বিতীয় দিন থাকে খাটনা। খাটনা একদম সারা দিন নির্জলা উপোস থাকে, আর সন্ধেবেলায় সূর্য অস্ত যাওয়ার পর মাটির পাত্রে বা পিতলের হাঁড়িতে তারা পায়েস বসায়, ক্ষীর বানায় আর কি, ক্ষীর বানায়। আর তাতে থাকে আখের ছোঁয়া, যাতে গুড়ও হতে পারে, আর রুটির সাথে এই খাটনা। আবার এই প্রসাদ সকলকে খাওয়ানোর আমন্ত্রিত থাকে।
তারপরের দিন থাকে সন্ধ্যা অরগ, যেটা হচ্ছে আজকের দিন। আমরা এখন সন্ধ্যা অরগ দিতে যাচ্ছি। ঠিক সূর্য অস্ত যাবার আগে সকলেই ঠেকুয়া, গোটা ফল, আরও অনেক আয়োজন থাকে, সব একত্রিত করে বাঁশ বা বেতের পাত্র করে নিয়ে গিয়ে ঘাটের সামনে নামিয়ে এবং সূর্যকে একটা একটা করে অর্ঘ্য দেওয়া হয়। আর একবার করে 5 পাক পরিক্রমণ করে জলের মধ্য থেকে স্নান করে উঠে আসে। আর ঠিক এই দিনটায় থাকে নির্জলা উপোস থাকে, না কোনো খাবার দাবার, না কোনো জল, কোনো কিছুই থাকে না। ঠিক তার পরের দিন থাকে উষা অর্ঘ্য। উষা অর্ঘ্য হচ্ছে ভোরবেলায় এই একই নিয়মে ভোরের বেলায় যখন সূর্য উদিত হয় সেই সময় অর্ঘ্য দেয়। তারপরে ওনারা ওখানে স্নান টান করে তারপর প্রসাদ গ্রহণ করে খাবার দাবার খাবে। এইভাবেই চলে 4 দিন পুরো উপবাস। আর খুব নিষ্ঠাচারে এই উপবাস থাকে আর অনেক মাহাত্ম্য থাকে। তবে 4 দিন উপোস করার পর ওনাদের কোনো অসুবিধা হয় না, সবই ছট মাইয়ার কৃপা ছাড়া আর কিছুই নয়। আর এর সাথে সাথে সায়েন্টিফিক বড় কারণ আছে, যেটা এই পঞ্চমী তিথিতে ষষ্ঠীর দিনে সূর্য আমাদের পৃথিবীর অনেক কাছে চলে আসে। তার প্রতিটি যে রে বেরোয় সূর্য থেকে শারীরিক দিক থেকে অনেক স্বাস্থ্যকর। আর যদি এটা উপবাস থাকা যায় বা নির্জলা থাকা যায় তাহলে তো শরীরের দিক থেকে অনেক ফায়দাদায়ক। সেই জন্যে এই উপোসটা করার পরও মানুষরা কোনো রকম ক্লান্তি বোধ হয় না। তবে এখানে রাজামাদে এসে আপনাদের তো সকলকে দেখিয়ে দিলাম ছট পুজোর কীরকম ভিড় ঝাড়খণ্ড বা বিহারের। দেখুন একদম পুকুর জুড়ে জুম করে দেখাতে পারলে বুঝতে পারবেন গিজগিজ করছে মানুষ। তবে শুধু এই পুকুরটাই নয়, এখানে তো আরও অনেক পুকুর আছে। শুনলাম সব পুকুর একদম ভরে গেছে। আসল কথা দুপুর থেকেই যেন পুকুরের পার্কে এরা তখন দখল করতে আসে, একে একে সব নামে। আর তার সাথে সাথে তো অনেক মানুষ অর্ঘ্য দিতে আসে, একদম যেন নদী ঘাট ভরে যায়। তবে এখানে অনেকটা দূরে আছে নদী, দামোদর নদী। শুনলাম নাকি অনেকেও দামোদর নদীতে গাড়ি করে গেছে এখন অর্ঘ্য দিতে। তবে যাদের কাছে নদী কাছে হয় তারা তো ছাড়বেই না, আর যাদের কাছে মা গঙ্গা কাছে আছে তারা তো এই পবিত্র অর্ঘ্যকে মা গঙ্গার উপরেই দেবে বলুন। চলুন একই পুকুরের পাড়ে দাঁড়িয়ে দুরকম অনুভূতি করে এখন বাড়ি ফিরছি। আসল কথা সূর্য যখন ডুবো তখন পুকুরের পাড়টা একরকম লাগছিল, আবার যখন এই লাইটের আলোগুলো জ্বলতে শুরু করে তখন যেন প্রত্যেকটি ঢেউ যেন একটা করে ঝিনুকের কণার মতো লাগছিল। আসল কথা চকচক করে উঠছিল তো, ভীষণ ভালো লাগলো জানেন। একদম যেন ঠান্ডা একটা ফুরফুরে হাওয়া, তার মধ্যে এত মানুষের কলরব। ধীরে ধীরে এখন বাড়ি ফিরছি। তবে সিদ্ধার্থকে বলেছি বুনুকে যে হাতটি ভালো করে তার ধরে রাখবি, একদম যেন ছাড়িস না। এর আগের ভিডিওতে আপনারা অনেকেই হয়তো দেখেছেন বা দেখেননি, অনেক বাচ্চাও এখান থেকে চুরি হয়ে যায় জানেন। তবে একদল মানুষ পবিত্রতা নিয়ে আসে আর একদল মানুষ সুযোগ খোঁজে যে কার কি ক্ষতি করব। যাই হোক, সব মিলিয়ে সব জায়গায় সব কিছু অনুষ্ঠান পালন হয়। এইবার ধীরে ধীরে বাড়ি ফিরি। রাস্তাঘাট আপনারা তো দেখছেন পুরো লাইটে ভরে গেছে, আর চারিদিকে লেগেছে খাবারের স্টল। তবে আপনারা যেখানে খাবার খেতে যাবেন এই কটা দিন সম্পূর্ণ নিরামিষ পাবেন, তাতে পেঁয়াজ রসুন কিছুই থাকবে না। আর আমরাও এই 4-5 দিন ধরে সম্পূর্ণ নিরামিষ খাবার খাচ্ছি, পেঁয়াজ রসুনও বাড়িতে হয়নি জানেন। আসল কথা ছট তো, যারা ছট করছেন, আমরা ঘরে না করলেও আমাদের ঘরের পেঁয়াজ রসুনের গন্ধ যদি কারোর ঘরে চলে যায় এটাকেও আমরা মহা পাপ বলে মনে করি। যাই হোক, এখন বাড়ি ফিরে পড়ছি। ফেরার পথে সিদ্ধার্থ বুনু এই যে মোমো নিয়ে এসেছে, তবে এটা বিনা পেঁয়াজ রসুনের। যাই হোক, ওরা ততক্ষণ খাক। আর এই পর্যায়ে এসে যে ছট মাইয়া আর সূর্য ভগবানের যে সম্পর্কটা সেটা বলি, ওদের ভাই বোনের সম্পর্ক। এই সম্পর্কটা আপনাদের জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক অনেক মোটিভেট করবে।